চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আমি চলে এসেছি একদম সুস্বাদু মুচমুচে জনপ্রিয় স্ট্রিট ফুড ডালের বড়ার রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক, সাথে কিন্তু চাটনিও থাকছে। এর প্রথমে আমি নিয়েছি এখানে 150 গ্রাম মতো মুসুরির ডাল। তোমরা চাইলে এটা ছোলার ডাল দিয়েও করতে পারো বা মুসুরির ডাল ছোলার ডাল দুটো মিশিয়েও করতে পারো। খুব ভালোভাবে প্রথমে আমি ডালটাকে ধুয়ে নেব যাতে ডালটা থেকে সমস্ত নোংরা বেরিয়ে যায়। এরপর এই যে দেখো, ছাঁকনির সাহায্যে যে বাকি জলটুকু রয়েছে সেটা আমি ছেঁকে নেব আর এটা দিয়ে দেবো একদম মিক্সিতে। তো পুরো ডালটাকেই আমি এইভাবে মিক্সিতে দিয়ে নিয়েছি। এটাকে আমি পেস্ট করব। তার সাথে আমি দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিলাম কয়েক টুকরো আদা। এটাকে খুব, আর এখানে দেখো আমি কয়েকটা মুসুরির ডাল তুলে রেখেছি, এটা পরবর্তীকালে আমাদের দরকার হবে। এই যে দেখো পেস্ট আমাদের হয়ে গেছে। এই পেস্টটা থেকেও কিন্তু 2 চামচ মতো আমি তুলে রাখবো চাটনি তৈরি করার জন্য। এরপরেতে দিয়ে দিলাম 3 চামচ মতো চালগুঁড়ি। চালগুঁড়ি দেওয়ার ফলে কিন্তু এটা অনেক টাইট হবে আর খেতেও সুস্বাদু হবে এবং মুচমুচে হবে। দিয়ে দিলাম কয়েক টুকরো লঙ্কা কুচি, দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, ওপর থেকে দিলাম পাতিলেবুর রস কয়েক ফোঁটা, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর যে ডালগুলো আমি তুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে কিন্তু খেতে অনেকটা সুস্বাদু হয় ডালের বড়াটা। এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চামচ মতো চাট মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আমি মেখে নেব। যেহেতু এখানে উপকরণের সংখ্যা অনেক বেশি তাই খুব ভালোভাবে এটা মাখতে হবে। আর যে ডালটা আমি বেটেছিলাম সেই ডালটা কিন্তু খুব মিহি করে বাটা চলবে না, একটু যেন তার মধ্যে ডাল গোটা গোটা ডাল থাকে। তো এই যে দেখো কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল অনেকটা পরিমাণে ভাজার জন্য। এরপর ওপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম। তারপর এইভাবে শেপ করে নিয়ে আমি ডালের বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এটাকে কিন্তু ভাজতে হবে, একদম লাল লাল হয়ে যাবে ভাজাটা। চলো দেখাই। এটা ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এদিকে চলো আমরা তখন চাটনিটা তৈরি করে নিই। তার জন্য মিক্সিতে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, দিয়ে দিলাম অল্প একটু পাতিলেবুর রস, আর যে ডাল বাটাটা আমি তুলে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু জল, এটাকে আমি পেস্ট করে নেব। তো এই যে দেখো পেস্ট রেডি হয়ে গেছে। এর ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম বিট নুন স্বাদ মতো। তো এই হয়ে গেল আমাদের চাটনি, একদম কিন্তু অন্যরকম উপায়ে, খেতেও অনেক সুস্বাদু হয়। আর এদিকে দেখো আমাদের ডালের বড়াগুলো ভাজাও হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি একদম। ঠিক একইভাবে আমি আরও কয়েকটা ভেজে নেব। একদম কিন্তু রাস্তার ধারে যে ডালের বড়ার দোকান বসে ঠিক সেরকমই খেতে হয়। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। এই যে দেখো সব ডালের বড়াটা আমি দিয়ে দিলাম। তো রেডি আমাদের ডালের বড়া। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করতে যেন ভুলো না।